আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 19তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এর 12টি কবিতার মধ্যে দ্বিতীয় কবিতা এবং প্রথম কবিতা প্রলয় উল্লাস। উল্লেখ্য, রক্তাম্বর ধারিণী মা কবিতার জন্য অগ্নিবীণা নিষিদ্ধ হয়। তো অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবিতার জন্য নিষিদ্ধ হয়েছিল? তা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। যদি কখনো কোশ্চেন আসে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবিতার জন্য নিষিদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। বিদ্রোহী কবিতাটি প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী এবং প্রথম সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ এবং বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। তাহলে গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, আর প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজবুলি ভাষায় রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে ভানু সিংহ ঠাকুর ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। 1884 সালে সেই কবিতাগুলি ভানু সিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। তো ভানু সিংহ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? প্রথম যৌবনের দিকে ভানু সিংহ ঠাকুর এই ছদ্মনামে ওই বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন, আর সেগুলাই 1884 সালে সেই কবিতাগুলোই পরবর্তীতে ভানু সিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়াত সিং। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়াত সিং। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়াত সিং। 1978 সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়াত সিং এর ইংরেজি ভাষায় দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন। 1978 সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়াত সিং ইংরেজি ভাষায় দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন। তো আজকে প্রশ্ন সমাধানের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।